আমরা আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন আছে। বর্তমানে চাঁদরায় আছি, লোকনাথ আসবে, দিয়ে একসঙ্গে যাব, আরামবাগ স্টেশন থেকে উঠব। নতুন রেলের কাজ হচ্ছে, আরামবাগ কামারপুকুর যুক্ত হবে। তো 1টার দিকে আমরা হাওড়া স্টেশনে নামলাম, সেখান থেকে হাওড়া মেট্রোয় করে যাব ময়দান। এটাই নাকি কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। তো বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখে আমরা পাশ দিকে এগিয়ে আমাদের প্রথম যে যাওয়ার জায়গা সেটা হচ্ছে সেন্ট পল ক্যাথলিক চার্চে। যে চার্চটা খুব দেখার ইচ্ছা অনেক দিন কারের। ভেতরে প্রবেশ করে এখানে প্রথমে টিকিট কাটা হয়েছিল, আমাদের টিকিট মূল্য 10 টাকা করে ভেতরে প্রবেশ করার জন্য। তো এই যে চার্চটা না, এই চার্চটা প্রচণ্ড বৃহৎ একটা ইতিহাস বহন করে চলেছে, যে খ্রিস্টান মিশনারিদের যে দীর্ঘ ইতিহাস। এটি ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা এসে 1839 থেকে 1847 খ্রিস্টাব্দ পর্যন্ত তৈরি করা হয়েছিল। এটির প্রায় খরচা ছিল তখনকার দিনে 5 লক্ষ টাকার মতো। এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ এটি, দক্ষিণ কলকাতার বৃহত্তম। ঠিক আছে, এই চার্চের যে কাজগুলো দেখলাম আমরা, সেটা ভাষায় প্রকাশ করার মতো, এতটা সুন্দর। সে রেনেসাঁ যুগের যে স্কাল্পচারগুলো ভেতরে আছে, ছবি তোলা অ্যালাউ নেই, ফলে সব ছবি তুলিনি, টুকুস করে একটুখানি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। তো সেই যে ভেতরের কাজগুলো, যে রয়্যাল যে একটা ব্যাপার ছিল, প্রত্যেকটা একদম বসার চেয়ার থেকে শুরু করে সমস্তটা একটা অসাধারণ কাজ। সেই কাজগুলো দেখে আমরা মুগ্ধ হলাম। 9টা থেকে 12টা পর্যন্ত, 3টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো চার্চ দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে আমাদের যাব হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে। তো সেখানে গিয়েছিলাম, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্য গভর্নমেন্ট কলেজের এক্সিবিশন।